মনে করবে ও আজ আছে কাল নেই, ছটপটে প্রাণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ শুকিয়ে গিয়ে আঙুর থেকে কিশমিশ হয়ে গেছে। জেলে গেলেও সেখানে মুশকিল, আমার খুব চিন্তা হয়েছে। হয়তো গিয়ে দেখলেন গড়ার চুরি হয়ে গেছে, জেলের ইট জেলে বেঁচে দিয়েছে, মানে খুব মুশকিল। তবে আমি চেয়ারে বসবো, দুদিনের জন্য মুখ্যমন্ত্রী হব। ছোটবেলায় আমরা পড়েছিলাম 12 হাত কাকুরের 13 হাত বিচি। ছোটবেলায় কাঁকড় এইটুকু, বীজ নাকি এত বড়। মানে এটা দেখলাম যে কল্যাণ বাবুর আর 10 হাত কল্যাণের 20 হাত পিচকিরি। ভালো লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে স্লিম মমতা বন্দ্যোপাধ্যায় নয়, একটু গোলুমলু দেখতে ছিলেন তখন তিনি। আমার ভিডিও আপনারা যারা শুনছেন চালিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে মন্তব্য, ইউটিউবে যান পেয়ে যাবেন। তাদের তৃণমূল লিস্ট পাঠিয়ে দিয়েছিল, এগুলো ভেজাল নাম, এগুলো রাখবার চেষ্টা করবে, কাটলে তোমার কিডনি কেটে দেবো। এবার কারণ পশ্চিমবঙ্গে বিজেপি জেতার লড়াই নয়, তার থেকে অনেক বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের বেঁচে থাকার লড়াই। সরকার না পাল্টায় পড়ে থাকা কয়েকজন পশ্চিমবঙ্গবাসীকেও কমিশন জানিয়েছে যে এবার প্রত্যেকটা যে বুথ 100% সেখানে ওয়েবকাস্টিং চালু হবে, যা সরাসরি নজরদারিতে থাকবে কমিশনের তরফ থেকে। তারপরেও কি এই শাসক দলে যে রিগিং বা ছাপ্পা এগুলো কমানো যাবে? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূলের ছাপ্পা বা রিগিং এটা তো নতুন কোনো সমস্যা নয়। আর এর থেকেই পশ্চিমবঙ্গের যে কোনো ভদ্রলোক, সুস্থ লোক, তিনি গ্রামে থাকুন শহরে থাকুন, এই লুটপাট, মানে মানুষের যে ভোট সেটা দিয়ে পরিষ্কার জয় বিজয় সিদ্ধান্ত হয় না আমার রাজ্যে, এতদিন ধরে হচ্ছিল না। যে ভোটগুলো, যে ভোটাররা দেন না, যে ভোটারদের দেখতে পাওয়া যায় না, তাদের মধ্যে কেউ কিভাবে যেন দিয়ে দেয়, এটাকেই ছাপ্পা বা রিগিং বলে। এবং পুলিশ যেখানে চোখ বন্ধ করে থাকে, তো ফলত যদি ক্যামেরা যদি থাকে যেগুলোকে তৃণমূল প্রতিবার অফ করে দেয়, মানে এই নিয়মটা যদি আনে যে যদি ক্যামেরা অফ হয় তাহলে একটিও ভোট কাস্ট হবে না, থেমে থাকবে, তো তাহলে দেখবেন সোজা হয়ে গেছে। দেখুন, তৃণমূল অত্যন্ত সততার সঙ্গে চুরি কি করে করতে হয় সেই কাজটা সারাদিন ঘুম থেকে উঠে ভাবে। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা হয়তো বিভিন্ন চোর দেখে এই দেশে বড় হয়েছেন, কিন্তু তৃণমূলের মতো ভোট চুরি, অন্যান্য চুরির মতো এত পারদর্শী কেউ নেই। তো সেইটা একটু মাথায় রাখবেন যে সারা ভারতবর্ষে বিভিন্ন রকম ছোটখাটো চোর ছাঁচোর যারা রয়েছে, এরা সেটা নয়। এরা কিছু না পেলে নিজেদের জুতো এবং নিজেদের মোবাইলও চুরি করে। এখন তো ইলেকশনের আগে খবর পাচ্ছি যে তৃণমূলের কোন নেতা মন্ত্রীর বউ বাচ্চা রাত্রিবেলা তাদের সঙ্গে বাবার সঙ্গে ঘুমোচ্ছে না। বাচ্চা ঘুম থেকে উঠে দেখছে যে তার মাথার বালিশ নেই, তৃণমূলের নেতা বা মন্ত্রী সে চুরি করে নিয়ে চলে গেছে। তৃণমূল নেতার স্ত্রীরা তাদের সঙ্গে শুচ্ছেন না, ঘুমোচ্ছেন না, যেভাবে 5টা মানুষ ঘুমায়। ঘুম থেকে উঠে বৌদি দেখছে গলার হার নেই। চা খেতে গিয়ে ধরা পড়েছে তৃণমূলের নেতা এমএলএরা, বউ বাচ্চা গালাগাল দিচ্ছে, বাবা বালিশ কোথায়, আমার গলার হার কোথায়। স্ত্রী জিজ্ঞেস করছে, খুব ভেঙে পড়ে বলেছে সামনে ইলেকশন, কিছু চুরি করলে খেলে হয়ে যাবে, কিন্তু অভ্যেস হয়ে গেছে। তো তাই একটু ঘরে ঝেড়ে নিচ্ছি, ক্ষমা করো। তো এরা অত্যন্ত সততার সঙ্গে এটা করে, এটা নির্বাচন কমিশনের বোঝা উচিত। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কি কি ভাবে কোন কোন জিনিস, গামছা বালতি চুরি হয়, সেটা দিয়ে যেন তৃণমূলের সিলেবাস না ভাবে। ওর ওই ক্যামেরার সময়তেও ইলেকট্রিকের পাওয়ার অফ কি করে করতে হয়, কি করে তার কেটে দেবে, এইসব বন্দোবস্ত করবে। শেষবার বাঁচার ওদের একটা অসৎ উপায়ের রাস্তা। তো অবশ্যই সিসিটিভি ক্যামেরা, যা আমরা প্রত্যেকেই চাই, শুধু আমরা নয়, ভারতীয় জনতা পার্টি নয়,
পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে বিশ্বাস রাখা প্রত্যেকটা মানুষ চায়, তিনি যে দলেরই ভোটার হন না কেন, যিনি বাই সাইকোলজি চোর নয়। পশ্চিমবঙ্গের মানুষ তো চোর নয়, তৃণমূল চোর। তো সেই বিষয়টা অবশ্যই তো ভালো হবে, তবে সেটা যেন সঠিক উপায়ে মনিটর করা হয়, তার জন্য কিন্তু ব্যাপক লোক লাগবে। কারণ এতগুলো বুথ, অতগুলো ক্যামেরা, তার জন্যও নিরপেক্ষ লোক দরকার। সেই নিরপেক্ষ লোক যদি পশ্চিমবঙ্গ সরকারের হয়, তো তাহলে চোরেদের ওই লোক দেবে। যেভাবে ওই বিএলওরা পরিষ্কার 22,000 বুথে কেউ মরেনি বলে লিস্ট তৈরি করেছিল, নিশ্চয়ই সেটা ভুলে যায়নি লোকে। তো যে কোনো এজেন্সি বা অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসুক, অফিসার নিয়ে আসুক, তারা মনিটর করবেন। তৃণমূল সবাইকে কিনে নেওয়ার চেষ্টা করে 2 নম্বরই তাদের চুরির টাকা দিয়ে। এবার কারণ পশ্চিমবঙ্গে বিজেপি জেতার লড়াই নয়, তার থেকে অনেক বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের বেঁচে থাকার লড়াই। অর্থনৈতিকভাবে এই রাজ্যটা শেষ। নারী নিরাপত্তা বলুন, আপনি জনজাতি, উপজাতি, আদিবাসী মানুষের নিরাপত্তা বলুন, বেকার যুবকদের চাকরি পাওয়ার অধিকার বলুন, এই সবকটা শেষ হয়ে গেছে এই রাজ্যে। শিল্প চলে গেছে। যদি এই সরকার না পাল্টায়, পড়ে থাকা কয়েকজন পশ্চিমবঙ্গবাসীকেও এই রাজ্য ছেড়ে তারা চলে যেতে শুরু করেছে, সবাই চলে যাবে সরকার না পাল্টালে। তো তাই অন্যান্য ব্যবস্থার মধ্যে ক্যামেরাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যামেরা লাগালেই তো হলো না। যেখান থেকে কন্ট্রোল রুম, সেখানে নিরপেক্ষ লোকজন যদি অন্য রাজ্য থেকে আসে, ভালো, যে কোনো রাজ্য, যাদের পশ্চিমবঙ্গে বউ বাচ্চা থাকে না, পরিবার থাকে না, নাহলে তাদের থ্রেট করা হবে, ভয় দেখানো হবে, হলে বেটার। এই যে এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের পর এত লক্ষ নাম বাদ গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে, যারা তাদের ভোট দেয় না তাদের নাম বেছে বেছে কেটে দিচ্ছে। বেশ করেছে। মৃতদেহরা আমাদের ভোট দেয় না, যদি ওনার প্রথমত লোককে মিথ্যে বোঝাচ্ছেন। এই যে 60 লাখের মতো নাম কাটা গেল, দলে দলে কোন জনগণ এসে বলেছেন যে আমরা জীবিত, আমরা বৈধ, তার উপরে নাম কেটে দিয়েছি। বিচ্ছিন্ন দু একটা ভুল টুল, যেগুলো মানুষ হাতের কাজ করতে গিয়ে করে, এবং তারা কারা করছে? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসাররা করছে। বাকি তো কেউ প্রতিবাদ করতে আসেন। 30 লাখের মতো মৃতদেহ নাম, 20 লাখের কাছাকাছি ট্রান্সফার নাম, ডাবল কার্ড, এগুলো জুড়েই তো এই 60 লাখ হয়েছে। এইটাকেই তো আটকাতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমণি। প্রমাণ দিয়ে দিয়েছেন এই ভোটগুলোকেই আমরা নির্বাচনে ইউজ করতাম, তাই সেগুলো বাদ হয়েছে বলে তৃণমূল বুক চাপড়াচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। আরে ভাই, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এসআইআর হয়ে এর থেকে বেশি নাম বাদ হয়েছে। জানি না এখনো 60 লক্ষ, যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, তথ্যগত অসঙ্গতি রয়েছে, সেগুলো যদি এখন বিচারকেরা দেখছেন। তৃণমূল যে অফিসার না দিয়ে পুরো প্রক্রিয়াটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্টে কায়ে 150 টাকা শাল জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে এমন অতি নাটক করেছেন, ধরা পড়ে গেছে। ডালমে কালা নয়, এর আগেও সুপ্রিম কোর্ট বারবার বলেছিলেন পুরা ডাল হি কালা হ্যায়। তো তারা দিয়ে দিয়েছেন জুডিশিয়ার অফিসার, মানে বিচারকদের, আর তারা বলছে আমাদের সিকিউরিটির বন্দোবস্ত করুন। তারা জানেন পশ্চিমবঙ্গটা কি। তো যাই হোক, এই সবেতে না অসৎ উপায়ে যারা জিতে এসেছে তারা চিন্তিত এবং ত্রস্ত। তাদের একটাই কাজ, মানুষকে খেপাও আর ভয় দেখাও। কোনো মানুষ তাদের পাল্লায় পা দিচ্ছে না। এই ধর্ণা দিচ্ছে, ও বাজে বকছে, এগুলো চলছে। কি নাম বাদ গেছে? এই 60 লাখ যে প্রথম 58 লাখ 60 লাখ যে নাম বাদ গেল, এরা কারা? এই নামটা তো অনেকদিন আগে থেকে বাদ হয়েছে, আজকে থেকে তো নয়। আর এই বাদ দেওয়ার কাজ করতে কারা গিয়েছিলেন? এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে চলা বিএলও, এবং তার সঙ্গে ছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরা, যাদের নাম বিএলএ। সেখানে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু জায়গাতেই যেখানে বিএলএ উপস্থিত ছিল না, সেখানে কিন্তু তৃণমূলের বিএলএ ছিল। অর্থাৎ তৃণমূলের কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কাজ করা অফিসাররা, তারাই মৃতদেহের নাম, ডবল কার্ড এন্ট্রির নাম, যারা স্থানান্তরিত হয়েছে, 2-3টে বিধানসভায় নাম রয়েছে, এটাকে তারা আটকাবেন কি করে? এই 60 লাখ যেটা বাদ গেছে, খুব স্বাভাবিক নিয়মে
স্বচ্ছতার সঙ্গে এই বাদগাছে তাই কেউ কোনো হুজ্জতি করছে না। কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানতেন যে এই ভুয়ো ভোটগুলোকে কাট দিয়ে আমরাই বুথ দখল করে বুথ জ্যাম করে ছাপ্পা আমরাই দিই। আর তাই লোক বাইরে বেরিয়ে এসে বলে, দাদা বিজেপিকে তো ভোট দিলাম, তৃণমূল জিতলো কি করে? তাহলে সেটিং? তা তো নয়। যে লোকগুলোকে আমরা বুথের ধারে কাছে দেখতেই পেলাম না, যে লোকগুলো মারা গেছে বা স্থানান্তরিত হয়েছে, তাদের নামগুলো একটা সরকারি লেভেলে যারা অফিসার, যারা এই রাজ্য থেকে এগুলোকে কালেক্ট করে কেন্দ্রীয় নির্বাচনের কাছে পাঠান, কমিশনের কাছে, তা তারা পাঠাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নামগুলো কাটেননি। যে মহিলার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছেন, বাপের বাড়ি বিধানসভায় তার নাম ডাবল কাট রয়ে গেছে, তারা কাটতে দিয়েছেন, এরা কাটেনি। বাবা মা মারা গেছেন, বয়স হলে মানুষ মারা যায় বা অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে, সেই নামগুলো রেখে দিয়েছে, সেগুলো দিয়ে এরা ভোট দিত। তা তাই লোকে বেরিয়ে বলতে বিজেপিকে ভোট দিলাম, তৃণমূল জিতলো কি করে? তাহলে কি সেটিং? সেটিং না। তৃণমূলের চুরি জোচ্চুরির ফিটিং সরকারি অফিসারদের ঘাড়ে বন্দুক রেখে। যে থ্রেড বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে যে কোনো নাম যাতে কাটা না হয়, মনে রেখে দেবেন এই রাজ্যে থাকতে হবে, এর থেকে পাড়ার হাবু গুন্ডা তো এমন থ্রেড দেয় না। তো তারা ভয় পেয়েছে, প্রমাণিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ শুকিয়ে গিয়ে আঙুর থেকে কিশমিশ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে বলতে পারছি না, আপনারা ভালো করে দেখবেন। উল্টোপাল্টা বলে ফেলছেন। এই পবিত্র দোল বা হোলির মরশুমে তিনি ঈদ মুবারকের মতোই বলে ফেলেছেন হোলি মুবারক। মানে হিন্দু সনাতনী পরম্পরায় এই যে দোল পূর্ণিমা, সেটাকেও তিনি মুবারক করে ওই পারে পাঠিয়ে দিচ্ছেন, ওদের দিয়ে দিচ্ছেন। তাদের ওনার শয়নে স্বপনে ওই একটাই, কি করে মুসলিম ভোটটাকে আবার ঠকিয়ে টুপি দিয়ে নিজের কবজায় পূর্ব তার চেষ্টা। আর এদিকে মুসলমানরা প্রকাশ্যে গালাগাল দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সরে যাচ্ছে, কেউ নতুন দল খুলছে, যা খুশি করুক, ওদের মাথার ঠিক নেই। কারণ চুরি এবার হবে না, ভোট গণনার সময়তেও হবে না, এটা তারা বুঝতে পারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জাতীয় নির্বাচন কমিশন বিজেপির সহায়ক সংস্থা হিসেবে কাজ করছে, কারণ বিজেপির একাধিক নেতা মন্ত্রী তারা আগে থেকেই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল 1,20,00,000, সেই হিসেবেই নাম বাদ যাচ্ছে। আমার মনে ঘুম থেকে উঠে না পিসির দিকে তাকায় না ছেলেটা। কবে পিসি সরে যাবে তবে আমি চেয়ারে বসবো, দুদিনের জন্য মুখ্যমন্ত্রী হব। এত রাত তো পিসির উপরও ঠিক না। আজকে পিসির জন্যই তো ও ভাইপো। ওর পিসি নিজে কিছুদিন আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলবার আগে নিজে বলে দিলেন 1,20,00,000 নাম বাদ যাবে। কি করে জানলেন? কারণ যে যে রাজ্য সরকারি কর্মচারীদের তিনি থ্রেট করেছিলেন নাম কাটা যাবে না, তাদের তৃণমূল লিস্ট পাঠিয়ে দিয়েছিল, এগুলো ভেজাল নাম, এগুলো রাখবার চেষ্টা করবে, কাটলে তোমার কিডনি কেটে দেবো, হার্ট কেটে দেবো, ঠ্যাং কেটে দেবো। তাই ওনার কাছে তো পরিষ্কার লিস্ট রয়েছে, আমরা জানি না কত কাটা যাবে। আর সবার আগে প্রথম 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোটি খানেকের উপরে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে এবং তাদের মধ্যে অধিকাংশ জঙ্গি। কোন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকের দিনে স্লিম মমতা বন্দ্যোপাধ্যায় নয়, একটু গোলুমলু দেখতে ছিলেন তখন তিনি। আবার ভিডিও আপনারা যারা শুনছেন চালিয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে মন্তব্য, ইউটিউবে যান পেয়ে যাবেন। কাল ফুলিয়ে ফুলিয়ে তিনি এই কথাগুলো বলছিলেন। তিনি তো আজ থেকে 2005 সালে বলে দিয়েছিলেন। শুধু তাই নয়, স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছে, এবং তিনি তথ্য প্রমাণ দিয়ে বলেছিলেন যে এপার আর ওপার পশ্চিমবঙ্গ বর্ডারের ওদিকে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অধিকাংশ নাম এক, মানে ওপারের ভোটার এপারে ভোট দিচ্ছেন। এই তো কদিন আগেও ধরা পড়েছে প্রচুর লোক, তাতে তো তাই প্রমাণিত হয়েছে। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? ওনার পিসি তো বলে দিয়েছিলেন 2005 সালে 1 কোটি। পশ্চিমবঙ্গের অত্যন্ত
শ্রদ্ধেয় প্রয়াত নেতা অজিত পাঁজা তিনি বলে দিয়েছিলেন যে অনুপ্রবেশকারীদের ভোট এই রাজ্যে বাড়ছে। শশী পাঁজার শ্বশুর মশাই তিনি, তৃণমূল নেত্রী-মন্ত্রী শশী পাঁজার প্রবাদ প্রতিম চরিত্র বাংলা রাজনীতিতে, পরে তৃণমূলের লোক হয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সিপিআই এর ইন্দ্রজিৎ গুপ্ত, তিনি বলেছিলেন 60 থেকে 70% ইনফিল্ট্রেশন হয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম এই ভোটার লিস্টে ঢুকে গেছে। তিনিও মিথ্যে কথা বলছেন, আমার বামপন্থী ফেসবুক বিপ্লবী বন্ধুদের বলছে। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরে বলেছিলেন এপার ওপার সব লিস্ট এক হয়ে গেছে। এবং আপনারা দেখুন না, এই যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, সেই দেশের উগ্রবাদী ইসলামিক যে দলটি, যারা থেকে থেকে গান বাজনা বন্ধ করে দেব, মহিলাদের বেরোতে দেব না, এইসব ফতোয়া দেয়, হিন্দুদের পুড়িয়ে মারবার পক্ষে যারা কার্যত সমর্থনই দেয় এক প্রকার, যাদের কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস চলতেন, যারা এই ভারতবর্ষকে গালাগাল দিত, তারা যে যে জায়গাগুলো জিতেছে পশ্চিমবঙ্গের লাগোয়া বর্ডার দিয়ে জিতেছে। আর সেই হাওয়াই পশ্চিমবঙ্গে জামাতে ইসলামের গ্রুপগুলো করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের অনুপ্রেরণায়। তাই তো ঘটছে। তো যাই হোক, এই 1 কোটি বা 1 কোটি 20 দত্ত মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই তো আমাদের সবার জানা। তো ফলত নিজের পিসিমণি কি বলছেন সেই বিষয়ে নজর কেন দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? সারাক্ষণ টাকা পয়সা গুনলে হবে? পিসির কথাগুলোকেও তো খেয়াল রাখতে হবে না? নাহলে বংশের মর্যাদা উনি রাখবেন কি করে? সতর্ক হন ভাই। বিরোধীদের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে 4 মের মধ্যে যদি সরকার গঠন না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি চ্যালেঞ্জ করছি, বিজেপির ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়, জনতার দরবারে আমরা লড়ে নেব। কি জনতার দরবার ফরবার কি সব বলে? কিসের দরবার? জীবনে জানে যে মাঠে নেমে রাজনীতি করা কি ইলেকশনের আগে শাসক দলের হয়ে রাজনীতি করা খুব সোজা মোলায়েম। পিসির ভাইপো বলে 200-300 পুলিশের বাড়ি ঘিরে রাখে, জানি না কত চুরির মাল লুকিয়ে রেখেছে, লোকে যদি নিয়ে ফেরত নিয়ে চলে যায় ওই জন্যই হয়তো পুলিশ রেখেছে, নাহলে এত পুলিশের কি দরকার ওনার নিরাপত্তা? উনি আমাদের পশ্চিমবঙ্গের এত প্রিয় ভাইপো, তাকে আবার কে মারবে? এত পুলিশ কি জন্য? যাই হোক, যাই না, রাষ্ট্রপতি শাসনে ভোট হোক, পশ্চিমবঙ্গের জনগণের একটা অংশ চায়। ভারতীয় জনতা পার্টি কখনো সেই কথা বলে না। আমরা বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দল এমন একটা নোংরামি করার চেষ্টা করছেন যেখানে আইন শৃঙ্খলার অবনতি যে পুরোটা ঘটে গেছে সবাই জানে। আর সেটা হলে তখন রাষ্ট্রপতি শাসন জারি হয়। কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসনে বিশ্বাস করছি না, চাইও না যে এই নির্বাচন হোক, কিন্তু তৃণমূল বারবার চাইছে, বেশ কিছু অরাজকতার পরিবেশ তৈরি করছে। আপনারা দেখুন না, কদিন আগে মুর্শিদাবাদে যেভাবে আপনার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা হলো, পুলিশ যেখানে নীরব হয়ে দাঁড়ালো, পুলিশ প্রশাসন যখন ভেঙে পড়ে তখন রাষ্ট্রপতি শাসনের মতো অবস্থা হয়। কদিন আগে বেলডাঙ্গায় যখন সোমা মাইতি বলে একজন সাংবাদিককে নিগৃহীত করা হলো, তার মানিকজোর ধরে টানাটানি করা হলো, খুন করেই ফেলা হতো তাকে। যারা জাতীয় সড়ক অবরোধ করছে, রেল অবরোধ করছে, তাদের অবরোধ না তুলে 30 ঘন্টা পুলিশ তারা যাতে অসভ্যতামি করতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের টেনে সরালো না, জাতীয় সম্পত্তির ক্ষতি করলো, তখনই তো ঘোষণা হয়ে যায় যে রাষ্ট্রপতি শাসনের মতো পরিবেশ। কারণ প্রশাসনিক জায়গা থেকে রাষ্ট্রকে সুরক্ষা দেওয়ার জায়গায় এই পুলিশ কাজ করছে না, তারা কাজ করছে তৃণমূল বলে একটি দলের নির্দেশে এবং তৃণমূলে হাজার রকম সুবিধা করতে। তো তারপরেও পরিষ্কার আমরা বলছি যে নির্বাচনটা নর্মাল ভাবে হোক। রাষ্ট্রপতি শাসন হওয়ার মধ্যে কোনো গর্ব নেই। রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে এমনিতেই হালুয়া টাইট হয়ে যাবে তৃণমূলে। কিন্তু আমরা পরিষ্কার চাই যে সাধারণ পরিবেশের মধ্যে দিয়েই হোক, নজরদারি পুলিশি। দেখুন, পুলিশ খারাপ নয়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জন্যই পুলিশ খারাপ কাজ করে, পুলিশকে দিয়ে বাধ্য করিয়ে খারাপ কাজ করা হয় এবং ফলত আইন
কানুন ভেঙে পড়ছে, যা রাষ্ট্রপতি শাসনের দিকে ইঙ্গিত করে, সেই পরিবেশটাতে ইচ্ছা করে তৃণমূল তৈরি করছে। আমরা এটা চাই না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না, উনি শ্রীমান ভাইপো, উনি ওইভাবেই থাকুন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির একটা অংশ চায় না নির্বাচন হোক, কারণ যদি নির্বাচন হয় তারা ভোটকাট্টা হয়ে যাবে, তাই বিচার ব্যবস্থার একটা অংশকে ব্যবহার করে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে। জেলে যাওয়ার মতো কথাবার্তা বলছে। যদি দেখুন, তৃণমূল অত্যন্ত অনেস্ট দল, তারা রোজ সততার সঙ্গে প্রতীক্ষা করে, যা যা চুরি করেছি কাল না পরশু তো জেলে যেতেই হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 150 কোটি টাকা সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি প্রভৃতি সব বাজেয়াপ্ত হয়ে আছে। বাইরে থেকে দেখে বোঝা যায় না, এই সাজুগুজু করে কানের পাশ দিয়ে চুল কেটে পাউডার মেখে ঘোরে। কিন্তু PMLA অ্যাক্ট ভয়ঙ্কর, কোর্ট যেদিন মনে করবে ও আজ আছে কাল নেই, ছটপটে প্রাণ। সেটাই, এত কথা না বললে বেটার হয়। যেমন আছেন তেমন থাকুন না, এত মিথ্যা কথা বলার কি দরকার? প্রেস্টেজ দেখে আবার কিছু মিডিয়াও আছে, ওকে এমন করে দেখায় যেন জাতির জনক হয়ে গেছে। বাপরে, আমরা চাই ঘরে ঘরে এরম ভাইপো। ফর্মুলাটা বলে দিন না। পশ্চিমবঙ্গের বেকার ভাতার ওই দিনে 50 টাকার লাইনে দাঁড়াবার এই চোখের জল নিয়ে, উনি তো 12 পাস অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাকি যারা মাস্টার ডিগ্রি করেছে, M.Tech করেছে, তাদের চাকরি বাকরি যারা চুরি করলো তারাই ভাতার লাইনে চোখের জলে যে দাঁড় করাচ্ছে। তাদের সুবিধা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো। আমি জানি না তারা রাজি হতেন কি নাই এই পদ্ধতি এত কোটি কোটি টাকা কামাবার। উনি ব্যস্ত থাকুন, নোট টোট গোনা নিয়ে ব্যস্ত থাকুন না, এসব না কথা বলাই উচিত। আর কিছু মিডিয়া রয়েছে তারা এই অসভ্যতমিটাকে বেশ প্রশ্রয় দেয়, আজকাল দেখতে পাচ্ছি। ভালো। আগামী 6 মার্চ SIR এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন। মেট্রো কত অব্দি হয়েছে? ব্লু লাইন তো পুরোটাই কমপ্লিট। ট্রেনে উঠে না কোথাও চলে যায়, আমার খুব চিন্তা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে শাল দিয়ে 150 টাকা শাল কিনে দিল্লিতে গিয়ে দেখেছে কাজ হয়নি, উল্টে হিতে বিপরীত এত তারা ধেইতাধিনা নৃত্য করেছেন মিথ্যে কথা। তাতে সমস্ত বিচারপতিরা যারা একটু একটু ভাবছিলেন আহা হা না না হয়তো এদের কথার মধ্যে সত্যি আছে, তারা ওই শাল গায়ে দিয়ে ইয়েস স্যার, লিসেন স্যার, আই স্যার, ইউ স্যার, হ্যাঁ দিল্লি স্যার, কলকাতা স্যার, গুষ্টি স্যার, পিন্ডি স্যার, এসব বলে যা যা ভয়ঙ্কর কথা বলেছেন, তাতে জুডিশিয়াল অফিসার মানে বিচারপতি পাতিয়ে দিয়েছেন, যাদের হাতে এই 60 লক্ষ মতো যা নাম্বার গেছে, তারপর আরো 60-এর ভাগ্য দাঁড়িয়ে রয়েছে যে পেপারগুলো নাগরিক হবার জন্য, ভোটার হওয়ার জন্য আদপে ঠিক কিনা। আর বলে রেখে দেওয়া বলে যদি কেউ ভোটার লিস্টে কোনো কারণে নাম না ওঠে, পরে উঠে যাবে আবার, তার পদ্ধতিও রয়েছে। যদি কেউ ভোটার লিস্টে না থাকেন, তিনি এই দেশের নাগরিক নাম, এমন কোনো ভয় পাওয়ার কারণ নেই। পরে আবার পদ্ধতিগতভাবে তিনি যদি ভেজাল না হোক উঠে যাবেন। এবার তিনি যদি অনুপ্রবেশকারী হন বা ঢপ হন, তো তাহলে তার নাম গেল, কোনোভাবে উঠবে না। তো 6 তারিখ থেকে তিনি বসে কি করবেন? সবাই জানেন যে SIR যা হওয়ার হয়ে গেছে, এখানে ওনার আর কিছু করার নেই। উনি পশ্চিমবঙ্গের সরকারি অফিসার, যা দেওয়ার কথা ছিল তা তিনি না দিয়ে পুরো SIR প্রসেসটাকে দেরি করিয়েছেন। আর নিজেরা একটা অংশের BLOদের, EROদের ওপর প্রেসার তৈরি করে এমন কিছু খুঁত নিয়ে মানুষকে জোর করে বারবার ডেকে পাঠিয়েছেন, যেগুলো অনায়াসে না ডাকতেই পারতেন, মিটিয়ে দিতে পারতেন। সেটা না করে ডেকে পাঠিয়ে মানুষকে খেপিয়ে বলেছেন ওই দেখো নির্বাচন কমিশন ডাকলো। কত বদমাস বাবুনেরা, সরকারি অফিসারই দেয়নি, ধরা পড়ে গেছে, তো সুপ্রিম কোর্টে সব ওপেন হয়ে গেছে। তো তাই রাস্তায় নামা ছাড়া উপায় নেই। ভালো, আজকে মেট্রো চ্যানেলের সামনে বসছেন, কাল কোথায় বসবেন কে জানে। কিন্তু এটাই বলবো, যেখানেই বসুন চাটাই নিয়ে বসবেন। গরম বাড়ছে, পিচ উত্তপ্ত হয়ে গেলে খুব লাগে গায়ে, চাটাইটা বা টুলটা জরুরি। আবগারি মামলায় কেজরিওয়ালের স্বস্তি মিলেছে, সেই প্রসঙ্গে তৃণমূলের দেবাংশু তিনি বলছেন যে এইভাবে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে নির্বাচনের ঠিক আগে জেলে পাঠিয়ে দিল্লি বিধানসভা জয় করেছে বিজেপি। এবার কি তাহলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ক্ষমা চাইবে? আজ তো এটা শুধু অভিযোগ নয় যে তারা এজেন্সিকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমা চায়। যে তৃণমূলের যে নেতারা এই অতি জ্ঞানী কুণাল ঘোষের হাতে তৈরি ছাত্র দেবাংশু, তৃণমূল যারা চাল ডাল চাকরি চুরি করে কান্দর
কান ধরে উঠবোস করে, এমনকি আমফানের সময় ত্রিপলও চুরি করে। দেবাংশু বলতে চাইছি এরা চোর নয়, এরা সবাই স্বাধীনতা সংগ্রামী, এদের জীবনে ইতিহাস বইতে পড়ানো হোক। মানে আপনারা যা দেখেছেন পার্থ চ্যাটার্জির গার্লফ্রেন্ডের একটা খাটের নিচে যে 50 কোটি টাকা, এগুলো আপনারা ভুল দেখেছেন। তৃণমূল যা যা চুরি করে নিজে যে গাড়ি বাড়ি বানাচ্ছে, যে আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, এখন 4টে বড় বড় এসইউভি কার নিচে ঘোরে গাড়ি নিয়ে, এগুলো সব সততার পয়সায়। লোকের টাকা পয়সা যেভাবে তৃণমূল কেড়ে নেয়, এটা চুরি নয়, এটা বৈধ রোজগার তৃণমূলের দেখ বলে। এবং খুব ভালো ছেলে, গরম পড়ছে তো আরো এর থেকে আরো বিভিন্ন রকম কথাবার্তা বলবে, আমার ওর জন্য চিন্তা হয়। ভালো ছেলে, আপনাদের সঙ্গে দেখা হলে ডাব ফাপ খাওয়াবেন ওকে, ভালো হয়ে যাবে দেখবেন। দাদা, কালকে একটি ভিডিও দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হোলি খেলছেন খুব অশালীন ভাবে এবং বলছেন আজকে হোলি শুরু করলাম, শেষ করব কাউন্টিং এর পর। এবং কল্যাণবাবু অশালীন ভাবে হোলি খেলছেন এইসব আলোচনা চলছে, কিন্তু খবর তো এটা হওয়া উচিত ছিল যে কল্যাণবাবু শালীন ভাবে কিছু করলেন, তখন সেটা খবর। বাড়িতে পাড়াতে শিশি বোতলের পর পার্লামেন্টে শিশি বোতল নিয়ে চলে গেছিলেন, আপনারা জানেন। তো সেই বোতল ছুঁড়ে কাউকে একটা মারতে গিয়ে নিজে আঙুল কেটে ওই হয়ে করে বাড়ি ফিরেছে, প্রতিবন্ধী শিল্পী হয়। খুব খারাপ লাগে, ঈশ্বর ওনাকে সারিয়ে তুলেছেন, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিও দেখেছি, আমি কোনো কথা বলতে চাইছিলাম না, বিভিন্ন জায়গায় ফ্যাচাত করে রং দিচ্ছিল কাউকে জিজ্ঞাসা না করে, এরকম তো উচিত নয়। রং টং দেওয়া ফেওয়ার ক্ষেত্রে আর পরিষ্কার দেখুন, ওনার বাচ্চা হয়ে গেছে, ফলে তো উনি তো আর বাচ্চা নেই, তাই না? ওইভাবে রং ফং দিয়ে ফিয়া। আর এটাই বলবো যে কল্যাণবাবুর থেকে কল্যাণবাবুর পিচকিটা অনেক বড় ছিল। এবার আশপাশে বেশ কিছু সুন্দরী মহিলা ছিলেন, কল্যাণবাবুর মুড ভালো ছিল ওই দিন। কেন মুড ভালো ছিল জানি না, কেউ কেউ বলছেন ওই সুন্দরী মহিলারা না থেকে, ধরুন যদি ওদের দলেরই অখিল গিরির মতো ঋত্বিক রোশন টাইপের কিছু লোক যদি ওনার পাশে থাকতেন, উনি হয়তো দোলই খেলতেন না। এটা ওনার ব্যাপার, খুব ভালো। পিচকিরিটা কার জন্য আমি বলতে পারবো না, বিরাট বড় একটা পিচকিরিতে অনেকগুলো ধরনের রঙের আবার ডিজাইন করা আছে। ছোটবেলায় আমরা পড়েছিলাম 12 হাত কাপড়ের 13 হাত বিচি, ছোটবেলায় কাঁকড় এইটুকু, বীজ নাকি এত বড়। মানে এটা দেখলাম যে কল্যাণ বাবুর আর 10 হাত কল্যাণের 20 হাত পিচকিরি, ভালো লেগেছে। বলছি 18ই মার্চ সুপ্রিম কোর্টে আইপ্যাকের মামলা রয়েছে, নির্বাচনের আগে কোনোভাবে মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে? বলতে পারবো না, এগুলো তো মানে আমাদের পক্ষে তো বলা সম্ভব না, আর আমার পরিবারের কেউ একটা আইনজীবী নয়। তবে এইটুকু জানি, যতটুকু সামান্য পড়াশোনা সবাই করেছেন, আমরাও করেছি, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় ইডি এসেছিল 2700 কোটি টাকার যে কয়লা দুর্নীতি হয়েছে, সেই টাকা হাওয়ালা করা হয়েছে প্রতীক জৈন এবং আইপ্যাকের অ্যাকাউন্ট থেকে। বড় প্রমাণ না থাকলে ইডি কোথাও বেড়াতে যেতে পারে না। তো ফলত ইডি এসেছিল তার তদন্ত করতে। মমতা বন্দ্যোপাধ্যায় সবাই দেখেছেন যে ফাইল ডাকাতি করে নিয়ে বেরিয়ে গেছে, তাতে প্রতীক জৈনের মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। তিনি মাইক নিয়ে মিথ্যে কথা বলেছেন যে দলীয় প্রার্থীদের লিস্ট, দলীয় প্রার্থী নিয়ে এখনো তৃণমূলে মারামারি হচ্ছে, তার লিস্ট নাকি তৈরি, ডববাজি করার জায়গা নেই তৃণমূলে। আর ওই লিস্ট আনতে যাওয়ার জন্য অন্য কেউ ছিল না, যদি পার্টিরই কোন রকম কাগজপত্র থাকতো ওনাকে যেতে হলো। আমি জানি না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু শিখেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গুছিয়ে মিথ্যা কথা বলেন, কি সুন্দর একটা ফুটফুটে ছেলে, এত রাগের কি আছে? বয়সে ছোট বলে অভিষেকের থেকে শিখতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়?
এমন এমন মিথ্যে বলছে যেগুলো ক্লাস 2-3 বাচ্চারা দেখে আসছে করে। এটা ঠিক না। অভিষেককে দেবে গোপদারি চেঁচে ফিচে কি সুন্দর এটা বলে মিথ্যে কথা, ভাল লাগে, এরা দারুণ মিথ্যে বলছে, ভাল লাগে। এটা শিখে নেওয়া উচিত ছিল। তদন্তকারী যে কোনো সংস্থার যে পেরিফেরি, যে গন্ডি যেখানে তারা তদন্ত করছেন, সেখান থেকে কোনো একটি তথ্য একটা আলপিনও কেউ নিয়ে বেরোতে পারে না, তার জেলে যাওয়ার অপরাধের মতো সমান। এই নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনাও হয়েছে যে এইভাবে যদি ঘটনা ঘটে তাহলে পরিষ্কার ভেঙে পড়বে কেন্দ্রীয় যে সংস্থাগুলো রয়েছে তাদের উপরে যে কঠিন দায়িত্ব দেওয়া রয়েছে, সেই সিস্টেমটা ভেঙে যাবে। এবং কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি এইভাবে ঢোকা বা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাওয়া উচিত কি? একদম উচিত নয়। এটা আমি বলছি না, নর্মাল আলোচনায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে অন্য কোনো লোক গেলে হবে না, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ নিয়ে, মহিলা হওয়ার সুযোগ নিয়ে, ওখানে কোনো মহিলা অনুসন্ধানকারী দলের সিকিউরিটির লোক নেই যে ওনাকে ধরে ফেলবে চেপে। ওনার বয়স যতই 70 হোক, যদি কোন একজন জওয়ান চেপে ধরতেন, ওনার হাত টেনে ধরতেন, এই ফাইল লেখে কিউ যাতা, উনি সঙ্গে সঙ্গেই চলে দেখতেন হাইকোর্টে শীতলতা হানি করবার হয়তো কমপ্লেন করে দিতেন। কারণ শীতলতা হানির মানসিকতা নিয়ে তো তারা আসেন না, কিন্তু তৃণমূল যে কোনো একটা কিছু হানির কথা বলতো, শীতলতা হানি হয়তো। তো সেই জন্যই পরিষ্কার তারা বুঝে গেছে যে অসভ্যের চাই এরা। তো এরা যেটা করেছে সে অনুযায়ী কোর্টে গেছে এবং কোর্টে মামলা চলছে। জেল তো যে কোনো কারোর হওয়া উচিত। যদি ওনার যদি জেল টেল এসব যদি না হয়, তো তাহলে সুপ্রিম কোর্টের উপরে কিন্তু পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষের আস্থা ভরসা কিন্তু মিটে যাবে যে যারা ক্ষমতাবান তাদের জন্য এক আইন, আর যারা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ তাদের জন্য আইন আর বিচার আলাদা। তো এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন, কি করবেন তাদের ব্যাপার। ওই আর কি, জানি না উনি জেলে যাবেন না কোথায় যাবেন। জেলে গেলেও সেখানে মুশকিল, আমার খুব চিন্তা রয়েছে। হয়তো গিয়ে দেখলেন গড়ার চুরি হয়ে গেছে, জেলে নিয়ে জেলে বেঁচে দিয়েছে, মানে খুব মুশকিল। যদি নিয়ে গিয়েও শান্তি কিনা কে জানে।